আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন, উপপরিচালক স্থানীয় সরকার সিরাজগঞ্জ। উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে এখানে জনাব চয়ন ইসলাম, মাননীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ শহর, যিনি আপনাদের কাছের মানুষ, যিনি এই অঞ্চলের সকলের কাছে সুপরিচিত এবং সংসদেও ততোধিকভাবে সুপরিচিত। উপস্থিত রয়েছেন জনাব জান্নাত তারা হেনরি, মাননীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ 2। দুইজনই রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্রনাথের অত্যন্ত ভক্ত। আমি জানি তাদের প্রত্যেকের জীবন অত্যন্ত বর্ণাঢ্য। উপস্থিত রয়েছেন অন্যান্য জনাব মোহাম্মদ আজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা, চেয়ারম্যান শাহজাদপুর সহ অন্যান্য। এখানে উপস্থিত সুধীমণ্ডলী, বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সদস্যবৃন্দ, প্রারম্ভে যারা জাতীয় সঙ্গীত সহ বিভিন্ন সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করেছেন সকল শিল্পীবৃন্দ, সকলকে এই শুভ দিনে আমার আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আমি এখানে আসতে পেরে খুবই গর্বিত এবং আনন্দিত। যদিও আমি পূর্বে মন্ত্রী থাকাকালীন এখানে ভিজিট করেছি, এই অঞ্চল অনুষ্ঠানে যোগ দিই নাই। এই স্থান সম্পর্কে, তার যে কুটিবাড়ি সম্পর্কেও আমার একটি ধারণা রয়েছে এবং অনেক স্মৃতিও রয়ে গেছে। তো আজকে এই অনুষ্ঠানে এসে আমি নিজেকে খুবই গর্বিত মনে করছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার সম্পর্কে বলা খুবই মুশকিল। এই জীবনের উপলব্ধি পদের এমন কোনো স্তর নাই যেখানে তিনি পরিভ্রমণ করেন নাই, যেখানে তিনি লেখেন নাই। তিনি একাধারে ছিলেন বিশ্বকবি, তিনি ছিলেন ঔপন্যাসিক, প্রবন্ধকার, ছোট গল্প লেখক, সঙ্গীত রচয়িতা, কণ্ঠশিল্পী, অভিনেতা। প্রতিটি ক্ষেত্রে তার ছিল দক্ষতা, জীবনবোধ, মনুষ্যত্ববোধ। এই উপলব্ধিতে তিনি লিখেছেন, প্রকৃতিকে দেখেছেন, মানুষকে দেখেছেন। সেই পোস্টমাস্টারের গল্প আমরা যদি পড়ি 2 বিঘা জমি, একজন জমিদার কী করে কেড়ে নিল 2 বিঘা জমি একজন প্রজার, যা ছিল তার শেষ সম্ভব। সে কথা একজন জমিদার হয়ে কীভাবে লিখলেন। এই যে প্রজার হৃদয় বিদারক যন্ত্রণা, এই উপলব্ধি তার ভিতর ছিল। তিনি ছিলেন সেই ধরনের জমিদার। তিনি জমিদার বংশে, অনেক বড় বংশে জন্মগ্রহণ করেছেন। তিনি কিন্তু মূলত এই বাংলাদেশের অরিজিন, কারণ তার বাড়ি কিন্তু, আমি খুলনার লোক, তার বাড়ি খুলনা রূপসা উপজেলার ইটাভোগ গ্রামে। তার বংশধর তারা এখনও কেউ সেখানে রয়েছেন। তার শ্বশুরবাড়ি আমার নির্বাচনী এলাকায়, সেখানেও 3 দিন হয়। আজকে শুরু হচ্ছে, যেহেতু ওখানে নির্বাচন, এই কারণে আমি ওখানে যাই নাই। দক্ষিণ দিঘি, সেখানে তার শ্বশুর বাড়ি। ওই দক্ষিণ দিঘিতে তার মামার বাড়ি। দক্ষিণ দিঘিতে তার ঠাকুরমার বাপের বাড়ি। তার মানে 3 পুরুষ ওখানে বিয়ে করেছেন ওই একই দক্ষিণ দিঘিতে। অতএব তিনি কিন্তু কলকাতা হলো, এই বাংলায় তার বিচরণ, এই বাংলায় তার অরিজিন, সব কিছু ছিল। এটা নিয়ে অনেকেই প্রশ্ন করে, কিন্তু তারা হয়তো জানেন না। তো আমি বক্তব্য বাড়াবো না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার কিছু উপলব্ধি, তার যে সাহিত্য, সেই সাহিত্য যদি আমরা হৃদয় দিয়ে উপলব্ধি না করতে পারি, তাহলে এটাকে আমরা বুঝতে পারবো না। কারণ 2 বিঘা কবিতায় যেমন রয়েছে তার উপলব্ধি, একজন স্বল্প জমির মালিক, তার জমি চলে গেলে তার অবস্থাটা কী দাঁড়ায়, এটা যে কীভাবে তিনি উপলব্ধি করেছেন। এবং সেই ব্যক্তি সন্ন্যাসী হয়ে ঘুরতে 10 বছর পরে এসে
সেখানে একটি মাত্র আম গাছের নমুনা পেয়ে সেখানে বসে একটি পাকা আম পড়ল। আমটি নেওয়ার পরে তার মালিরা এসে কী ব্যবহার করলো, জমিদারও কী ব্যবহার করলো, কি সুন্দর নিপুণভাবে তুলে ধরেছেন। আমার মনে হয় যিনি এই জমির মালিক ছিলেন তার উপলব্ধিটা যেন